বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের সিচুয়েশন নিয়ে আজকে একটা ভিডিও রেকর্ড করেছি। তো আমার কাছে মনে হলো যে এটার একটা ভূমিকা থাকলে ভালো হতো। এটার একটা ভূমিকা থাকলে মন্দ হতো না। বাংলাদেশ ব্যাংকের নামটা শুনলেই আমার মনের মধ্যে একটা ক্ষোভ এবং একটা হতাশা জেগে ওঠে। কারণ এমন একটা ঘটনা যেটা আমার জীবনের প্রবাহকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল। 2001 সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ ভাগে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পরীক্ষায়, যদিও সেটা মুক্তিযোদ্ধা কোটায় ছিল, আমি থার্ড হয়েছিলাম। তো পুনশ্চ যে আমি কোনোদিন কোনো বই একবারের বেশি পড়িনি, দ্বিতীয়বার কখনোই পড়িনি। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন ছাড়া হলো সেদিন আমি জানতে পারলাম যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো এবং তারপর ওই নিয়োগগুলো সম্পূর্ণ বাতিল করে দিল। তো এটা কিন্তু আমি তখন অনার্স পড়ি, মানে অনার্স পড়া শেষ করেছি, পরীক্ষার পরে মাস্টার্সে এখনও ভর্তি হয়নি এই সিচুয়েশনে। তো যখন এরকম হলো, তারপর আমি বেশ একটু হতাশ হয়ে গেলাম। তারপর আমি বিদেশে পাড়ি জমালাম। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছি, একটু পরে আপনারা শুনতে পারবেন। সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পজিশনটা অনেক প্রেস্টিজিয়াস এবং অনেক গুরু দায়িত্ব বহনকারী একটা পজিশন। এটা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরকম একটা পজিশনে থেকে যখন তাদের বিদায়টা খুবই মর্মান্তিক এবং অপমানজনক হয়, যখন তাদের নিম্ন পদস্থরা হৈ হুল্লা করে, শোরগোল করে, বলতে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, আবার তারপরে সেই পজিশনে অন্যরা আবার গভর্নর হয়ে যোগ দেয়, যারা পরবর্তীতে এই পজিশনে আসছে তাদের কথা আমি চিন্তা করি তারা কতটা নির্লজ্জ, যে তারা জানে যে এই পজিশনে, এরকম একটা সম্মানজনক পজিশনের থেকেও মানুষকে হেনস্থা হতে হয়, হিউমিলিয়েটেড হতে হয়, তারপরেও ওই পজিশনে মানুষ যোগ দেওয়ার জন্য পাগল। বড়ই দুঃখের। বাংলাদেশের একজন গভর্নর ছিলেন যিনি ছোটবেলায় হাটে বাজারে দুধ বিক্রি করতেন এবং দুধ বিক্রি করে তারপর পড়াশোনা করতেন বা পড়াশোনার খরচ চালাতেন, এরকম শুনেছি আর কি। তো যাই হোক, সেই আতিউর রহমান সাহেব অজপাড়াগা থেকে একটা খুব নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব পরিবারের একটা সন্তান ছিলেন এবং সেখান থেকে সে অধ্যবসায়, পরিশ্রম, মেধা সব কিছুর মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন, যেটা বাংলাদেশের খুবই সম্মানজনক একটা পোস্ট এবং খুব রাষ্ট্রের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পোস্ট, খুবই ইম্পর্ট্যান্ট পোস্ট। তো এই পজিশনে কাজ করার পর তাকে খুব অপমানজনক একটা সিচুয়েশনে বিদায় নিতে হয়েছিল এবং সে সেটার জন্য ইন্টারভিউতে কোনো এক সময় তিনি কেঁদে দিয়েছিলেন দুঃখে কষ্টে, এরকম শুনেছি। এটা হয়তো খুবই টাফ হবে যে সে আসলে দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা। তো কেউ এরকম একটা পজিশন থেকে দুর্নীতির সাথে জড়িত থাকলে সেটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে সেটার বিচার হতে পারে বা হতে পারত, কিন্তু তাকে কিন্তু অপমানিত হতে হয়েছিল। তো আজকে আমি 26শে ফেব্রুয়ারি এই ভিডিওটা করছি 2026 সালের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব, ওনাকে বিদায় নিতে হয়েছে বা ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা অপসারণ করা হয়েছে, যে এটাই বলা হোক না কেন, এবং সেখানে কিন্তু বেশ মাস্তানি, হইচই, বলতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এরকম একটা সিচুয়েশন আমার কাছে মনে হয়েছে আর কি বিষয়টা। তো তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন একজন গভর্নর যিনি একাডেমিক্যালি অতটা প্রফুল্ল এবং অত মেরিটোরিয়াস না হলেও সে হয়তো তার বাস্তব জীবনে হয়তো অনেক অভিজ্ঞতা তার আছে। সেটা নিয়ে আমি এখনই আগাম কোনো কিছু বলবো না। তিনি যেহেতু অ্যাকাউন্টিং পড়েছেন, সেহেতু আমি মনে করি যে অর্থনীতি পড়ার চেয়েও যারা সিএ বা অ্যাকাউন্টিংয়ের উপর খুব দক্ষ, তারা এই এই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের যেই পোস্ট পজিশনগুলো আছে, অর্থনীতিবিদ অথবা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে
মানে তারা খুব ভালো করবে বা করতে পারে, এটা আমার বিশ্বাস বা করা উচিত। আমার যে প্রশ্নটা বা আমার যে সমস্যাটা যেটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হলো যে এরকম সম্মানজনক একটা পজিশনে থাকার পরে এরকম যদি ইতিহাস থাকে যে সেখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় এবং অপমান করা হয়, এরকম পজিশনে পরবর্তীতে যারা নিয়োগ পায় তারা কেন জেনে শুনে এরকম পজিশনে জয়েন করে অথবা কাজে যোগদান করে অথবা এখানে তারা যায়? কেন যাবে? যেখানে দেখছেন যে ফর এক্সাম্পল একটা স্কুলের মাস্টারকে পাড়ার যে অশিক্ষিত লোক বা পাড়ার গুন্ডা বদমাশ মাস্তান তারা দেখা গেল তাকে আগে যেমন হয়তো যে স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান থাকতো অশিক্ষিত, তারা জীবনে স্কুলে যায় নাই, অথচ তারা মাতবাড়ি করতো একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের উপর। তো এরকম যদি হয় মানে অমুক স্কুলের হেডমাস্টার হইতে গেলে বা কেউ হলে তাকে বিভিন্ন জবাবদিহিতার করতে হয় অনেকে, মানে যারা অশিক্ষিত, যারা যারা কোনোদিন স্কুলে যায় না, এরকম লোক যদি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে চায় এবং তাদেরকে জেরা করে এবং তাদেরকে অপমান করে বের করে দেয়, তাহলে মানুষ তো ওই স্কুলে মানে যারা সত্যিকারের শিক্ষক, যাদের মানে পায়ের নিচে মাটি আছে বা যাদের ইমেজ বলতে কিছু আছে বা ন্যূনতম যাদের ওয়েট আছে বলা যায়, ওজন আছে, তারা তো ওইখানে ফার্দার ওই স্কুলে যাবে না পড়াইতে বা ওই স্কুলে মাস্টার হইতে যাবে না, যাওয়ার কথা না। তো সেটাই আমি বলতে চাচ্ছি যে গভর্নরদের যদি এরকম সিচুয়েশন হয়, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং এরকম অপমান করা হয়, তাহলে ফার্দার এরপরে কিভাবে অন্যান্য গভর্নররা ওইখানে কাজ করতে যায়? এটা তো হওয়া উচিত না। তারপরে ওই পজিশনে যদি নেক্সট কাউকে গভর্নর নিয়োগ দেওয়া হয়, তাহলে তো তাদেরকে করা উচিত, এখান থেকে বিরত থাকা উচিত এবং স্ট্রাইক করা উচিত যে না, আমরা এখানে এরকম সিচুয়েশনে এরকম ঘটনা ঘটলে আমরা এখানে জয়েন করব না, কাজ করব না। এরকম কিন্তু কেউ করে না।